আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবস। শুধু একটি তারিখ নয়, শুধু ছুটির দিন নয়, অথবা সোশ্যাল মিডিয়ায় শুভ স্বাধীনতা দিবস লেখা নয়, এটি একটি দায়িত্ব। আজ আমরা যে ত্রিবর্ণ পতাকার তলে এসে দাঁড়িয়ে মুক্তির শ্বাস নিতে পারছি, তা কোটি কোটি ভারতীয়ের জীবন উৎসর্গকারী আত্মত্যাগ, দেশপ্রেম আর তপস্যার ফল। আমরা যতবার ভারত মাতা কি জয় বলি, ততবার এই মাটির জন্য জীবন উৎসর্গকারী লক্ষ লক্ষ আত্মত্যাগের কথা, কোটি কোটি মায়েদের অশ্রু মনে করিয়ে দেয় অতীতের ত্যাগ। ভাবুন, মাত্র 18 বছর বয়সে হাসতে হাসতে মৃত্যুকে গলায় পড়েছেন শহীদ ক্ষুদিরাম। তার সম্বল শুধু শ্রীকৃষ্ণের গীতা। কাদের জন্য? ভাবুন, যখন নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, তখন প্রতিটি যুবকের রক্ত কিভাবে ফুটে উঠেছিল। ভাবুন, যখন রানী লক্ষ্মীবাই তার তরবারি তুলেছিলেন, তখন তাকে বলে একটি যুদ্ধ ছিল না, বরং একটি সম্পূর্ণ প্রজন্মের ভবিষ্যৎ ছিল। আজকের ভারত, 2025 সালের ভারত 1947 সালের ভারতের থেকে শক্তি, প্রযুক্তি, অর্থনীতি অনেক দিক থেকেই আমরা এগিয়ে চলেছি। তবু আমরা কি দুর্নীতি, ঘৃণা, অলসতা, অজ্ঞতা থেকে মুক্ত হতে পেরেছি? স্বাধীনতার 7 দশক পরেও আমরা কি আমাদের দেশের রাস্তাঘাট, নদী, মাঠ এবং শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে পেরেছি, যে পরবর্তী প্রজন্ম আমাদের গর্বের সাথে স্মরণ করবে? আমরা কি সত্যিকার অর্থে দেশপ্রেমিক হতে পেরেছি? রাজনীতি নয়, শহীদদের কাছ থেকে আমাদের অনুপ্রেরণা নিতে হবে। দেশপ্রেম কেবল সামাজিক মাধ্যমে নয়, কর্মে প্রতিফলিত করতে হবে। আমাদের শপথ নিতে হবে, সততার শপথ, আমাদের কাজে, আমাদের কথায় এবং আমাদের প্রতিশ্রুতিতে। কেউ আমাদের দেখুক বা না দেখুক, আমরা আমাদের কর্তব্য পালন করব। এই কর্তব্যের শপথ আমাদের নিতে হবে। আমাদের মনে রাখতে হবে, স্বাধীনতা একদিনের যুদ্ধ নয়, বরং এটি প্রতিদিনের যুদ্ধ। আমাদের শত্রু শুধু বহিরাগত শক্তি নয়, বরং আমাদের দেশের ভেতরের স্বার্থপর কিছু মানুষের চিন্তা ভাবনার সীমাবদ্ধতা।